আসসালামু আলাইকুম। এইচটিএমএল পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এবারের পার্টটা হবে আমাদের পঞ্চম পার্ট। তো আমরা এই পার্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পার্টে আমরা শিখব স্টাইল। এর আগের দুই পার্টে আমরা হেডিং এবং প্যারাগ্রাফ শিখেছি। যারা যারা এর আগের পার্টগুলো দেখেননি অবশ্যই প্লেলিস্ট চেক করবেন। তো এই পর্যায়ে আমরা শিখব স্টাইল। তো স্টাইল হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো এ পর্যায়ে আমরা প্রথমত দেখব যে ইনলাইন সিএসএস আমরা কিভাবে লিখতে পারি বা ইনলাইন স্টাইল আমরা কিভাবে লিখতে পারি। তো এই স্টাইলটা আমরা তিনভাবে লিখতে পারি। তো আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে চলে যাওয়ার পর আমরা গত পার্টের এগুলো তুলে দেব। একটা জাস্ট রাখবো, একটা একটা রেখে আমরা এই H1 আমরা যে কোনো সময় যদি কোনো স্টাইল লিখতে যাই, ইনলাইনের ক্ষেত্রে আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে ট্যাগ নেমের পর একটা স্পেস দিতে হবে। দেওয়ার পর লিখতে হবে STYLE স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করার পর এখানে ভিতরে লিখতে হবে বিভিন্ন প্রপার্টি এবং ভ্যালু। তো কিভাবে লিখি, আমরা জাস্ট কালার করব, কালার টু আমরা রেড দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা রান করে দেখব আমাদের ব্রাউজারে। তো লেখাটা লাল আসছে, ঠিক আছে। তো আমরা এখানে এটা লিখতে পারছি। এরপর আমরা কি করব, এবার আমরা ইনলাইন শিখে ফেললাম। এরপর আমরা শিখব ইন্টারনাল। ইন্টারনাল কোথায় লিখে, এই হেড ক্লোজিংয়ের উপরে এবং হেড ওপেনিংয়ের নিচে। অতএব আমরা টাইটেলের নিচেও শুরু করতে পারি অথবা টাইটেলের উপরেও শুরু করতে পারি, আপনাদের যা ইচ্ছা। তো এখানে এটা লেখার জন্য লিখতে হয় STYLE স্টাইল, ঠিক একইভাবে কিন্তু এটা ওপেনিং এবং ক্লোজিং হবে। তো ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে আমরা এটা লিখব। লেখার পর আমরা এখানে আরেকটা লেখা নিব, সেটা হচ্ছে H2। H2 নেওয়ার পর আমরা আরেকটা লেখা লিখব, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড। তো আমরা এখানে কোনো ওপেনিং ট্যাগের ভিতরে কোনো কিছু লিখব না। তো আমরা এটাকে এই ইন্টারনালের মাধ্যমেই লিখব। ইন্টারনালের মাধ্যমে লেখার জন্য আমাদেরকে এই স্টাইলের ভিতরে একে বলতে হবে ওয়েট, এখানে লিখতে হবে যে হে H2 কার্লি ব্র্যাকেট এবং এর ভিতরে লিখতে হবে কালার টু ব্লু। তো আমরা এখন যদি গিয়ে একটু রিফ্রেশ করে দেখি, আমাদের কালার কিন্তু ব্লু হয়ে যাবে। তো এটা হচ্ছে ইনলাইন, উপরেটা হচ্ছে ইনলাইন, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইন্টারনাল। আর এক্সটার্নালটা আমরা এখন শিখব না, মূলত আমরা যখন সিএসএস শিখব, এই এইচটিএমএল শেষ করার পর আমরা সিএসএস যখন শিখব তখন আর কি এক্সটার্নালটা শিখব। তো আপাতত আমরা এটা শিখলাম। তো আমাদের এই ক্লাসটা আপাতত এই পর্যন্তই হবে। এরপরে আমরা বাকি অনেক কিছু দেখব। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।